প্রথম চ্যালেঞ্জ ছিল যে এই বাস চালকের পরিচয় উদ্ঘাটন করা, কারণ এই বাস চালকের পরিচয় কেউই বের করতে পারছিল না। এই ঘটনা যেহেতু একটু চাঞ্চল্যকর ঘটনা ছিল, র্যাব 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 তো কাজ করছিল, এর ব্যতীতও ট্রাফিক পুলিশ, থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ যেটা ডিবি, তারাও কাজ করছিল। মোটামুটি 3 দিন অবস্থান করে এবং 3 দিন অবস্থান করে তার পরিচয়, তার অবস্থান শনাক্ত করতে পারে এবং আলটিমেটলি 21 তারিখ দুপুর 12:30 দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, বাস চালকের যে এই দুর্ঘটনার পিছনে কি কারণ হতে পারে, এই কারণ আমি আমাদের তদন্তে যেটা উঠে এসছে যে বাস চালক আগের দিন রাতেও যে 15 তারিখ রাতে সে দিকনগর থেকে এই সেম বাস চালিয়ে ঢাকা গাবতলীতে পৌঁছায় এবং গাবতলীতে পৌঁছায় সে রাত 3টার দিকে, এবং 1 ঘন্টা বিরতি দিয়েই 4টার দিকে সে আবার গাবতলী থেকে এই উল্টা রাস্তায় দিকনগরের দিকে সে রওনা করে এবং পথিমধ্যে সকাল 16 তারিখ সকাল 7:40 এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে। তার লাইসেন্স হালকা যানবাহনে, তো হালকা যানবাহনের লাইসেন্স দিয়ে সে কোনোভাবেই একটা পরিবহন বাস চালাতে পারে না, এটাও কিন্তু একটা গুরুত্বের বিষয়। তো সব দিক থেকেই যখন কিছু কিছু গাফিলতি বা কিছু কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়, এবং ওই পিক আপ চালক যে ছিল তারও কিন্তু কিছুটা দোষ রয়েছে, কারণ পিক আপে সে যাত্রী পরিবহন করতে পারে না, এটা নিয়ম নেই। পিক আপে মালামাল পরিবহন করা যেতে পারে, বাট পিক আপের পিছনে এতগুলো যাত্রী নিয়ে সে মোটেও যাওয়ার কোনো নিয়ম নেই। তো সব দিক থেকেই যখন এই ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে, এক পর্যায়ে গিয়ে এই